লালের যা অবস্থা দেখলাম, তাতে এইসব এমপি টেমপি সে গোনায় ধরে কিনা সন্দেহ আছে। এ রাজ্য আপনার, এ রাজ্য থেকে কেউ আপনার বিতাড়িত করতে পারবো না। আরে আমাগো গ্রামে তাড়াতাড়ি এমপি সাহেবের খবরটা জানা। ম্যাডাম ঠিক আছে তো? ওরা জানত খবর পেতে। স্যার, আমি কিছু করতে গেলে আমার লোকেরা তো যাই না যাইব। চেয়ারম্যান সাহেব সালাম, আমি ইন্সপেক্টর বলতেছি। ও, থানায় হইতে তো? জি চেয়ারম্যান সাহেব। একদম ঠিক সময় ফোন দিয়েছেন। এই আমি এক্ষুনি আইতেছি। গুলি কই লাগছে? সিনার বিকতে বাঁচায় রাখলাম। আমার পোলাপনের হাত দেখছস? যেইখানে মারার কথা ছিল সেইখানেই মারছে। প্রথমবার বাড়িতে আইছস, তাই একটু খাতির যত্ন করলাম। পরের বার গুলি কিন্তু সিনার বিকতে না, সোজা কপালে যা লাগবে। অমনি অর্ডার দেওয়া আছে। ওই যে দেখ, গাছের উপরে একটা, আবার ওই যে দেখ ওই গাছের চিপা একটা, আবার ওই যে ওইখানে দেখ জঙ্গলের মধ্যে একটা। এরকম 50টা পোলাপান রেডি আছে। কি ভাবছস আমার বউরে নিয়া এত সহজে চলে যাবি? কথা কি বোঝা গেছে নাকি বাকি আছে? শ্বশুর বাড়ির লোক, ভদ্রমতো আইতি, আদর আপ্যায়ন করতাম। জামাই হিসেবে আমি লাল কিন্তু একদম খারাপ পোলা না। খোদাই বন্দুক বন্দুক নিয়ে আইসা আমারও অভদ্র বানাইলি। যা হাসপাতালে যা, নাইলে এই যে রক্ত যা যা আছে সব তো নাই হয়েছি। যা। শ্বশুরের দাওয়াত দিস, জানাই দিস লালের কাছে তার মেয়ে খুব সুখে আছে। আপনি আমারে কথা দিছিলেন আমগো পরিবারের সাথে কোনো বিবাদ করবেন না, কিন্তু আপনি আমার কথা রাখেন নাই।
আমার ভাইরে ফাঁসাই দিলেন? আমি ফসাইনি। এই কথাও বিশ্বাস করতে কইতেছেন? জাফরানও জানে এখানে আমার কোনো হাত নেই। তাইলে কে করছে? যারা চায় না দুই পরিবার এক থাকুক তারাই। কারা চায় না? আর আপনারা ছাড়া এই সাহস আর কার আছে? জাফরান আসুক, তারপর ওটা নিয়ে চিন্তা করুন। ভাইজান রে কি ছাড়বো? অফিসার, আর কতক্ষণ থাকতে হইব? জাফরান সাহেব, একটু ধৈর্য ধরেন। আপনারা তো মানুষের লাশের কোনো মূল্যই দেন না, আর দিবেনই বা কি কইরা? মানুষের মৃত্যু তো আপনাদের কাছে খেলাধুলার মতো। চেয়ারম্যান সাহেব আসুক, আমরা কথাবার্তা বলি, তারপর আপনি বাসায় যায়, সমস্যা নাই তো। অফিসার অফিসার অফিসার, এই যে আমি আইসা পড়ছি। চেয়ারম্যান সাহেব, আপনি এই গ্রামের চেয়ারম্যান, আপনি আপনার নিজের লোকেরই খেয়াল রাখতে পারেন না, তাহলে এই গ্রামে সাধারণ মানুষের আপনি কি খেয়াল রাখবেন? সৎ জনপ্রতিনিধি তো এমনই হয় অফিসার। আরে জনগণের খেয়াল রাখতে রাখতে তো নিজের খেয়ালই রাখা হয় না। বাহ চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমার দিলটা ভরে গেছে। কি সুন্দর কথা, আপনার কথায় কি জাদু, এই জন্যই আপনি চেয়ারম্যান। অফিসার, আমার লোকের খুনির ব্যাপারে জানতে পারছেন কিছু? ভালো করে তদন্ত করেন অফিসার। আমার লোকের হত্যার বিচার চাই। আপনি তো সবই দেখি জানেন চেয়ারম্যান সাহেব। মন্ডল বাড়ির কাছে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু জাফরান ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আপনার তো স্পটে আসা উচিত ছিল, অন্তত পক্ষে আপনার একটা ফোন কল আশা করছিলাম। কেমনে করুম অফিসার? আর এমপি সাহেবের কাজ কইরেই তো কুল পাই না। এই যে দেখেন, কথা কইতে না কইতে এমপি সাহেবের ফোন। আসসালামু আলাইকুম এমপি সাহেব। চেয়ারম্যান, খবর কি? ওরা তো কেউ আমার ফোন ধরতেছে না। একটা বিশেষ কাজে থানা আসতে হয়েছে। আমি থানার থেকে বের হইয়া আপনার সব খুইলে জানাইতেছি। থানায় কেন? আমার এক লোক গত রাতে খুন হয়েছে এমপি সাহেব। থানার কাজ তাড়াতাড়ি শেষ করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। অফিসার, এমনি অনেক ঝামেলায় আছি, আমার যাইতে হবে। যা কিছু করার তাড়াতাড়ি করেন। আপনার কয়েকটা সাইন লাগবে, তারপর আপনাকে ছেড়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা সাইন করুন। কিছু তো মন খারাপ কেন? ভাইজান আবার শুরু করলেন? কি শুরু করলাম? মন্ডল বাড়িতে লাশ। এইসব ব্যাপারে তোর মাথা না ঘামালে চলবে? ভাইজান, আপনাকে ওই খুনাখুনির মধ্যে আমি থাকতে চাই না। আমি চলে যাব।
আমার যেখানে দুই চোখ চাই আমি চলে যাবো। সুপ্রিয়া, তুমি যে আমাকে কন্টেস্ট করো, তুমি চলে গেলে আমার বিচার দিয়ে দিল তাইলে ভাইজান সব বন্ধ করেন না কেন? শেষ কর, এসব ব্যাপারে কিছু জানি না। মঙ্গলের ভোলাকে বিশ্বাস করবো? জাফরান জানে এখানে আমার কোনো হাত নাই। গ্রামের কোথাকার কোন লাল তোকে লাল করে দিল, এটাও আমার বিশ্বাস করতে কর। বস ওই মানুষ না বস, ওই দানো। কি কস? তাহলে তো আমার জামাই হিসেবে সে উপযুক্ত, তারে জামাইয়ের মতো বরণ করে আনতে হয়। হ বস, একদম ঠিক বলছেন, এরকম জামাই দরকার। কি করলি? একেবারে গুল্লি করে মারাবো। কোন গ্রামের কোন ফকুন্নির বাচ্চা হইব আমার মেয়ের জামাই? বস ভুলে গেছে, মাফ করে দেন, আমার একটু সময় দেন। যারা আমি শেষ না কইরা আপনার সামনে এসে খারাপ না বস। লাল, আমি তোমার জীবনে আসার পর থেকে তোমার জীবনটার একটা হুমকির মুখে ফালাই দিছি। আমার জীবন তো বরাবরের মতোই হুমকিতে। ছোটবেলায় যে বয়সে বাপ মারে হারাইছি, তাগো কথা আমার মনেও নাই। মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হইছি। এক হোটেলে হোটেল বয় চাকরি করতাম, মালিক অনেক নির্যাতন করত, দিনের পর দিন না খাওয়াই রাখতো। কত যে লবণ পানি খেয়ে রাত কাটাইছি, একদিন এই অত্যাচার আর সহ্য করতে পারি। এখানে পানি কই, পানি দেন। কি করলি বেটা? তুই কোন একটা কাজ ঠিক মতো করতে পারিস না। কাজ শিখে ওই দিনের পর থেকে মানুষ খুন করা আমার কাছে কোনো বিষয় না। বুঝছি, সবাই তোমার ব্যবহার করছে। তবে যারে তারে খুন করার কাম নিতাম না। এসব খুন খারাপই ভাল লাগে না, তাই এই উপায় ধরছি। এই গ্রামটারেও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করতে পারো, মানুষেরও উপকার হইব। আসলেই তুমি অনেক ভালো একটা মানুষ। তোমার এত বড় বাড়ি, এত প্রতিপত্তি চাইরা তুমি এইখানে কেন চলে আইলা? আমার এগুলা ভালো লাগে না, বললাম না, বোরিং। আমার ভালো লাগে অ্যাডভেঞ্চার, আর তুমি হইতাছো অ্যাডভেঞ্চারের কারখানা। কি বেঞ্চার? আরে অ্যাডভেঞ্চার, এটা আবার কি জিনিস? এটা হইতাছে রোমাঞ্চকর। সবকিছু তো কঠিন করে কাউকে সহজ করে কইতে পারো না। সহজ মানে অনিশ্চিত, অর্থাৎ
যেখানে কোনো নিশ্চয়তা নাই। হাতি যখন খাদে ভরে চামচিকা তখন লাথি মারে। ওই ইন্সপেক্টর আমারে কয় খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি যেন গ্রামের বাইরে না যাই। গ্রামের বাড়ি যাওয়ার দরকারটা কি? বুঝলাম চেয়ারম্যানের চামচারে খুন লাভ করছে, আমার কাছে ফাঁসানোর লেগে লাশ আমার বাড়ির সামনে ঝুলে রাখছে। কিন্তু আমগর মধ্যে যে গোপন খবর চালাচালি লাল কেমনে জানতো? সেটা তো আমার প্রশ্ন। চেয়ারম্যান যদি লালের লগে হাত মিলায় তাহলে এমপিরে খবর দেবো কেন? কিন্তু এমপি তো কিছু করতে পারলো না। এমপি হয়ে আর লালের কাছ থেকে নিজের মেয়ের উদ্ধার করতে পারলো। কিরে চুপ হয়ে গেলি যে? চেয়ারম্যান লালের লগে হাত মিলাইছে। কেমনে? লাল কেমনে জানতো যে এমপি তার লোক পাঠাইব আর লাল আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো? ভাই রে ভাই, তার মানে লাল চেয়ারম্যান রে দিয়ে এমপির চ্যালেঞ্জ জানাইছে। কারণ লাল জানে আজ হোকার কাল এমপি জানবই, এর লাগা আগে ভাগে এমপিরে ক্ষমতাটা জানান দিচ্ছে। এখন ঘটনা ঘটতে পারে দুইটা, না হয় এমপি প্রতিশোধ নিব আর না হয় লালের ক্ষমতা দেখে জামা হিসেবে লালে মেনে নেব। এর বাইরে আর কারা কারা আছে খবর নেই। সবার সাথে যোগাযোগ কর, টাকা লাগলে টাকা দিবি, পাওয়ার লাগলে পাওয়ার দেখাবি। ভুলেও থানা পুলিশের ধারে কাছে যাবি না। কথা ক্লিয়ার? দিবস যে কোনো উপায় আমার মেয়েকে চাই। ওই লাল না ফাল, ও জীবিত না মৃত এটা আমার বিষয় না। ক্লিয়ার বস। ক্লিয়ার স্যার। এমপি তোমারে আর পাত্তা পুত্তা দিবে বলে মনে হয়? আরে আমি কি বুঝতে পারছি যে লাল এমন একটা খেল দেখাইবো? লাল কি এমনি এমনি তোমারে কইতে কইছে এমপির কাছে? লালের ওই হ্যাডম আছে। তাহলে আমার কি হইব? এই মহারাজা, এই রাজত্ব। আরে ব্যাককল চেয়ারম্যান, খেলা তো সবে শুরু। এমপি কি এমনি এমনি ছাইড়া দিব? দিব না। দেখো এমপি আবার লালরে জামাই হিসেবে মাইনে নেয় নাকি? তাইলে আমসালা দুইটাই যাইব। নজর বাড়াও চেয়ারম্যান। এমপি গ্রামে কার কার লগে কি কি কথা কয়, কি কি ষড়যন্ত্র করে, খবর লাগাও। সবই ঠিক আছে মৌসুমী বেগম, সবই ঠিক আছে, কিন্তু আমার চিন্তা আর একটা। শিকদার আর মন্ডল গেল কই? এক লগে দুইজন উধাও, সাপ বেজি দুইটা এক লগে গেল কোথায়? এদিকে শিকদার আর মন্ডলের দুই পোলা আবার এক লগে মিললে গেছে। গ্রামে যে কি সব আচানো ঘটনা ঘটতাছে, সব আমার মাথার উপর দিয়া যাইতেছে। মন্ডল আর শিকদার গায়েব হইতে পারে, দুই বাপরে দুই পোলাই গায়েব কইরা নিজেরা লুটপাট কইরা খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করছে। হইতে পারে ছোট মন্ডল আর ছোট শিকদার মিল্লা ডাইরেক্ট মন্ডল আর শিকদার, কিন্তু অগো বারাফাতে সাইড হালছে তো লাল।
তাহলে তোমার টার্গেট কে কও তো? এমপির টার্গেট আমার টার্গেট মিললে গেছে, মানে লাল। তাইলে এখন কি করতে হইব? এমপি রে সাহায্য করতে হইব। এমপি পাত্তা না দিলেও গোপনে গোপনে এমপি রে সাহায্য করতে হইব। জো হুকুম মহারানী। তোরা সবাই আমার লিগে জীবন বাজি রাখছস, একটা কথা মাথায় রাখিস, আজকা থেকে এই লালের জীবনটাও তোর লিগে বরাদ্দ করে দিলাম। এখন থেকে এই লাল যতদিন বাইসা রইছে এই গ্রামে তোরা বুক ফুলায়া মাথা তুলা বাঁচতে পারবি। তাহলে কি বুঝলি? আমি লাল তগরে যা দিতে পারবো দিতে পারবো। এখন থেকে কেউ কেউ আইব তগরে কিনবার লিগা, তোরা বিক্রি হবি কি হবি না এটা তগ ব্যাপার। তগ ব্যক্তিগত ব্যাপারে আমি লালের তো কোনো হাত নাই, কিন্তু বেচা হনের আগে তগরে কেরা কি অফার করছে এটা আমার জানাইস। আমি তো করে আরো বেশি অফার দিই, এই তো বিষয় নাকি? এই যে তোরা হাসতেছস না, আমার কথা তোরা কোনো আমলই নিবি না। ভাই হাসুন না তো কি করবো, এই মুহূর্তে তো আপনার স্যার আমাকে মাথায় আর কোনো কিছুই নাই। তাহলে কথা কিন্তু ওইটাই, যদি মরি এক লোকে মরি, আর বাঁচলে এক লোকে বাঁচি। আমি লাল থাকতে কোনো কুত্তার বাচ্চা নাই তো করে কিছু করব, এটাই লালের ওয়াদা। বস বলছে যা যা করা লাগবে বস সব করতে রাজি আছে। বিনিময়ে বসের মেয়ে মানে ম্যাডামকে নিয়ে যেতে চায়। বুঝেনি তো, বসের সম্মানের জন্য বস থানা পুলিশ করতে চান না। ভাই সানগ্লাসটা একটু খোলেন। হ্যাঁ ভাই, চোখ না দেখলে আমরা আবার কথা বুঝিলাম। এবার বুঝবেন তো? আরে ভাই, এটা কোন কথা? মানে এমপি তার মায়ের খুঁজার লাগা শিকদার বাড়ি আর মন্ডল বাড়ি স্মরণ করতেছে, আমার কোনো আপত্তি নেই ভাই। বুঝলাম না, ওই পোলা এত ক্ষমতা পাইলো কেমনে? আমার তো মাথায় ঢুকতেছে না। এলাকার লোকজন আমাদের বিপক্ষে চলে গেছে, সুযোগ পাইছে, সুযোগ কামে লাগাই দিচ্ছে। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, শিকদার আর মন্ডলের কি হয়েছে? ওনারা কই? আব্বার চাচা আপাতত সিদ্ধান্ত নিচ্ছে কোনো কাজকর্মের মধ্যে নাই, তারা বয়স হচ্ছে তো ভাই, সবকিছু আমগুর উপর ছেড়ে দিচ্ছেন। বুঝছি, প্রবলেম তাইলে এখানে ওনারা না থাকার কারণে লাল সুযোগ নিছে। ওনারা থাকলে গ্রামবাসী আপনাকে বিপক্ষে যাওয়ার সুযোগ পেত না। নামেরও তো একটা ওজন আছে নাকি? এবার আসল কথায় আসি, এমপি সাহেবের কোন পুলিশে দিয়ে ক্লাবে রেড দিতে, লালের পোলাপান কখন থাকে সেই খবর আমি নিই। সব কটারে দইরা বাকিটা কইতে হইব, তাই তো লালের শক্তি কমে গেল। তাই তাই মনে করেন হয়ে গেছে, তারপর তাইলে আমরা আমাদের দল গোছাম। লালের শক্তি কালো হয়ে যাবো গা, আঙ্গর শক্তি বেড়ে যাবে। এমপির মায়ারে এমপির কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আমরা করতেছি। এই গাড়ি স্টার্ট দিতে গো। ওকে, তাহলে এই কথাই রইলো।
বিটলু ভাই ক্লাবের দিকে খেয়াল রাখিস লালের পোলাপান পা মাত্র আমারে ফোন দিবি। আচ্ছা ভাই। বুঝলো ভাই, লালের বাড়িতে লোক লাগাবি। ঠিক আছে ভাই। বাবুর কামনা দেখছো, আমগোর সামনে গ্লাস করে বসে থাকে। হারুন, কি হয়েছে? আপা ভাই কই? বাড়িতে নাই কেন, কি হয়েছে? আপা পুলিশ তো ক্লাবে রেড দিছে, আমাকে দুজন পোলাপাইনটা ধরে নিয়ে গেছে, আমি কোনো রকম পালাই আইছি। আপা কথা কর না কেন, বাইরে তো বিষয়টা জানাইতে হইব। হারুন, তুমি যাও, বাড়িতে যাওয়ার দরকার নাই, অন্য কোথাও লুকায় থাকো। লাল রে আমি জানাইতাছি। আচ্ছা আপা, আপনিও সাবধানে থাকেন। ভাই, হারুন কিন্তু লালের বাড়ি থেকে বাইর হইছে। আচ্ছা ঠিক আছে ভাই। পুলিশ তোমাকে ক্লাব ঘরে রেড দিছে, দুইজনরে আটকও করছে। তোমারে কে জানাইছে? হারুন, ওরে পুলিশ গুলিও করছে, ও পালাইতে পারছে। হারুন কই? ওরে লুকায় থাকতে বলছি, এইখানে ও নিরাপদ না, তাই তাড়াতাড়ি চলে যেতে বলছি। এমপি এমপি তাহলে এই প্ল্যান করছে। তোমার সব শক্তি আগে নষ্ট করার প্ল্যান। আমি আইতাছি। সাবধান লাল। ইন্নালিল্লাহ। এই বুঝা দাঁড়া, এই সুমন, এখনই লোকাই যা,
যারা যারা আছে সবের এলাকায় যেটা কর, আমি বলা না পর্যন্ত কেউ জানি বাইর না হয়। কয়জনরে জানাইতে পারছো? লগে পাইছি 100, ফোনে পাইছি 200, আর সবার কারো হয়তো ফোন বন্ধ, নাইলে কেউ ফোন ধরতেছে না। অ্যাকশন শুরু হয়ে গেছে লাল। ইস, এই একটা জায়গা নিয়েই ভাবি নাই, মাথায় আসে নাই। মাথাতে আসার কথাও না, কারণ থানা তো তুমি হাত করে রাখছিলা। তারপরে বিশ্বাস করা ঠিক হয় না। অফিসাররে ফোন করো। সরি লাল, আমি দুঃখিত। কি হইতাছে অফিসার? লাল, আমিও তো বুঝতেছি না ঠিক কি হইতাছে। আপনি আমার লোক ধরতেছেন আর আপনি বুঝতেছেন না? আসলেই বুঝতেছি না লাল, এমপির সাথে আপনার শত্রুতা কিসে? এমপি জানাই নাই কিছু? না, আমার বড় অফিসাররা জানাইছে আপনার লোকেরা ধরতে, শুধু ধরতেই না, বাকিটা আপনি বুঝালন। আমি থানায় আইতাছি, লাগলে আমারে ধরেন, আমার লোকজনরে ছাইরাবেন। লাভ নাই লাল, আপনাকে ধরার কোনো অর্ডার নাই, আপনার লোকজনের উপরে আছে। কি অদ্ভুত অর্ডার, আসল ক্রিমিনাল না ধরা তার লোকদের উপরে অর্ডার। আমার জন্য কি কিছুই করতে পারবেন না? আমার চাকরি বুঝিনি তো, আপনি আমার অনেক কিছু দিতে পারবেন, কিন্তু আপনি তো আমার চাকরি ফিরে দিতে পারবেন না, তাই না? ঠিক আছে, রাখলাম। এই গাড়ি আইতে তো দেরি হইতেছে কেন? তাড়াতাড়ি গাড়ি আসতে বলো। জি স্যার, ফোন দিতে আছি। মহারানী, মহারানী, আপনি আসলে মহারানী। আপনার বুদ্ধির কাছে এই মহারাজা পরাজিত। তাহলে রাজ্য চলবো কার হুকুমে? কেন মহারানী, আলবত আপনার হুকুমে। লালের কিস্সা কিন্তু খতম। আমগো কিচ্ছা শুরু। না, না মানে? জাফরান মন্ডল আর ইব্রাহিম শিকদার দল ভারীকরণের আগে অগো কিস্সা খতম করতে পারলেই আমগো কিস্সা শুরু। সব সেট করা আছে মহারানী। লাল আল বিদাহনের সাথে সাথেই মন্ডলার শিকদারের বংশ খতম। বুঝলি জাফরান, এটারে কয় ম্যাগনাসিতে বৃষ্টি। এত সহজ, এত সহজে সবকিছু ঘটে যাইব, আমার তো মাথায় ঢুকতেছে না। কথায় আছে না, কপালের নাম গোপাল। যেটা কপালে থাকে দূর থেকে আপনি আপনি কাছে চলে আসে। তো হারুন কিন্তু আমাকে একটা উপহার করে গেছে। হারুন আবার কি উপকার করলো? তুই মনে হয় ভুলে গেছিস, লালের বইয়ের লগে আমরা যেটা করতে চাইছিলাম ওই হারুনই তো করতে দেয় নাই। সাদি এমপির মাইয়া ভাবা যায়, কোনো না কোনো দিন তো
এমপির মাইয়া আর এমপি মিলে যেত, তখন যদি এমপির মাইয়া এমপিরা সব করে দিত, আমাকে এমপির লোক আমার ঝামেলা হয়ে যেত। কারণ আমাকে উপকার আসেনি। আগে এনে তো কি হচ্ছে, এখন হইব। কি করতে চাস তুই? তোর মাথা কি গেছে? পাগল হয়ে গেছস? পাগল হয়ে গেছে। ইব্রাহিম যা চাইতা পাইনি, আর যদি না পায় তাহলে পাগল না কুত্তা পাগল হয়ে যায়। কি করতে চাস? গায়েব লাল আর লালের বউ গায়েব করে দেব, আর এটা করবো আমরা। এমপির লোকের শত্রুতার কি দরকার? বাড়তি ঝামেলা। আরে বেটা, এমপি তো জানবই না এই গ্রাম, এই গ্রামের গাছ, মাটি, নদী, নদীর মাছ, মানুষ সবই তো আমাদের। এমপির আমরা যা দেখামো সে তাই দেখবে। তার মানে এমপির মায়ের এমপি পাইব না? পাইব না, পাবো আমরা। ইচ্ছা করে আপনার কাতারে এসে বসি, ইচ্ছা করে সাধারণ জনতা হয়ে যায়। এই যে আপনাদের এত সমস্যা, কোনো সমস্যারই সমাধান করতে পারতেছি না। পরের বার আমি আর নির্বাচন করব না। আপনাদের সাথে নিয়ে আগামীতে যে এমপি নির্বাচিত হবে তার কাছে আপনাদের সমস্যা তুলে ধরব, প্রয়োজনে আমরা আন্দোলন করে তুলব। বস আপনারা আজকে সবাই চলে যান, আবার আগামী মাসে আসবেন। আপগ্রেড কি বলবো? বস আমার লোকজন সব শেষ, 2-3 জন আছে তাও পলাতক, ওইগুলোতে কোনো কাজ হইব না। এখন আমার গোপালা। এরপরেও কি পারবি, নাকি আগের মতো মাথা নিচু করে থাকবি? বস আর লজ্জা দিয়েন না, আইস রাইতে ম্যাডাম আপনার বাসায় থাকবে। আজ রাত না, আগামীকাল। আগামীকাল কেন বস? আইস রাইতে কি সমস্যা? কেন পালায় যাবি ভাবতেছস? বস পারবো না, মন্ডল আর শিকদার লোকজন সেট করে রাখছে। তাহলে ওপরে ফোন দিয়ে বল আগামীকাল যেন ঠিক থাকে। ওকে বস। কে বাবলু মিয়া? হ্যাঁ ইব্রাহিম ভাই, সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, সব কিছু এখন আমাকে নিয়ন্ত্রণে। ঠিক আছে, তাইলে আগামীকাল আমগো মিশন। সব ব্যবস্থা করা থাকবো, সকালে আয় পড়েন। কোনোভাবেই যাতে পালাইতে না পারে। উপায় নাই বাবলু মিয়া, উপায় নাই। এমপিরে নিশ্চিন্তে থাকতে কোন। রাখলাম তাহলে ইব্রাহিম ভাই। ভাই এখন থেকে ওরা আমাকে লোকে কাম করবো। বাহ, ভালো তো। কি নাম? রাব্বি। রাব্বি, বাহ, নাইস নেম। আমগো কাম খুব সহজ সরল কাম।
এত ভাবাভাবির তো কিছু নাই লাল। কি দেখো? তোমার শেষ দেখা দেখতেছো? না, তাহলে তোমারে দেখা দেখা যুদ্ধ করার শক্তি লইতাছি। তুমি তোমার শক্তি। এই শক্তি এখন নিরুপায় লাল। শক্তি কখনো নিরুপায় হয় না। শক্তি তো শক্তি, শক্তি মানে তেজ। ওরা আমাদেরকে সব দিক থেকে আটকায় ফেলছে। খালি কথা দাও, যাই হয়ে যাক তুমি আমারে ভুলবা না। তুমি খালি আমার। কথা দিলাম। আমিও তোমার সারণ হারাইতেও দিব না। এইটা লালের ওয়াদা। তুই ডাক দিবি না আমি ডাক দেবো? যদি ডাক না, হয়তো আবার একবার ডাকতে হয়, দুইবার ডাকলে রাগ করে। পানি খাও, পানি। লাল আমার নিতে আসছে লাল। না, ইব্রাহিম ডাকতেছে অন্য মতলব। কি? সেইটা তোমার জানা জরুরি না। তুমি এখানেই থাকো, ঘর থেকে বেরোয় না। লাল দেরি করে না সুলতানা। একবার থেকে দুইবার ডাক দিয়ে বইব। দুইবার ডাক শুনলে তো আমার মাথা গরম হয়ে যায়, আর এখন মাথা গরম করার সময় না। গেলাম। তোর বউ কই? তোর বউর লুকায় রাখছিস তাই না? লুকায় রাখলাম কি? আমরা এমনিতেই তোর বউরের ভিতরে দিতাম। বাইর করস না? ভালোই করছিস। ঠিকই করছিস, ভালাই করছে। আর মাথায় কিন্তু বুদ্ধি আছে। এতগুলা মানুষের সামনে আর বউরে টেনে এসে লয়ে যান, ইজ্জত যাবো না বা ইজ্জত রক্ষা করছে। আচ্ছা আমরা কাম করি, আর একটু উপকার করি, আর মেরে দিই। কেন? ও বুঝছি বুঝছি, নিজের বউয়ের ক্ষতি নিজের চোখে সহ্য করবো না, তাই না রে লাল? তোর শ্বশুর বাড়ির লোকজন মানে এমপির বাড়ির লোকজন আইব কাল সকাল, তার আগেই তোরা গায়েব। এমপি জানবো তোরা গায়েব, আর আমরা জানবো তোরা মাগের মাসের ব্যাট। তুইও মরবি, তোর বউ মরবি, আর মরার পরে তো শরীরের দাম থাকে না। তাই তোর বউয়ের দামি শরীরটা একটু কদর করে আসবি। পারবি না। মানুষ নাকি অন্য কিছু? এখনো পিতা সরি। এই লাল মিশা কথা কয় না। এখানেই তো লাল আলাদা, লাল একটা। ইব্রাহিম, তুই এত কথা কইতেছস কেন?
চল দেখি পারি কিনা। চল। আরে ইব্রাহিম আর জাফরান ভাই যে, তা কই যাইতাছেন আপনারা? আপনার ওই কাল সকালে থেকে পাচ্ছি ও আবার না, আইস রাইতে ম্যাডাম আপনার বাসায় থাকবে। আজ রাত না, আগামীকাল। আগামীকাল কেন বস? আইস রাইতে কি সমস্যা? ওরা জানবো তোরা যাবি কাল সকালে, কিন্তু তোরা যাবি আইজ রাইতে। শিকদার আর মন্ডল এদেরকে আমি বিশ্বাস করি না। ক্ষমতা সুযোগ পাইলে ওরা যে আমার মেয়ের ক্ষতি করব না তার কোনো গ্যারান্টি নেই। ভাই রে ভাই, বস মানে আমাদের এমপি সাহেব। একটা জিনিস অনেক দূর থেকেই গন্ধ টের পাওয়া যায়। যাই হোক ব্রাদার, আমরা ম্যাডাম রে নিয়ে যাইতেছি। লালের ব্যাপার আপনাদের, আপনারা আপনাদের কাজ করেন, আমি আমার কাজটা করি। ম্যাডাম অনেক দেরি হয়ে গেছে, প্লিজ চলো। মহারানী, একটা বিষয় লক্ষ্য করছেন? কি বিষয় মহারাজা? এই রজনী দীর্ঘ রজনী, এই রজনী তো শেষ হইতেছে না। চক্ষু দুইটা বন্ধ করেন মহারাজা, চক্ষু মিললেই দেখবেন রাত ফুরায় গেছে। জয় হুকুম মহারানী। লাল, তুই আসলে মানুষ না রে, তুই একটা কুত্তা, জানোয়ার। এরা কোনো বিপর্যয় আসার আগে টের পায়। ও ভাই, আমি ওইটাই মানে। বাবলু যে হনাইব এটা তুই আগে থেকে জানতি? না, জানতাম না। তাহলে আমরা যে পারবো তুই এটা জানলি কেমনে? এখন আমার হাতে টাইম আছে। এত অস্থির হয়েছেন কেন ভাই? আস্তে আস্তে সব জানতে পারবো। তোর টাইম নাই রে লাল, তোরে এখনই মেরে হলাম। মার, তোরে এখনই মার। কিরে লাল, তুই হাসতাছস কেন? ওই হাসতাছস কেন? মার, মার কইতাছি। আমার গামি মেরে রাখ। তুই দেখতেছস না জানোটা হাসতাছে? নিশ্চয় কোনো কাহিনী আছে। ওই তুই হাসতাছস কেন? কোনো কাহিনী নাই, মার শালারে। আরে কাহিনী আছে, কাহিনী আছে। আমাকে মারলে নিশ্চয় কোনো ঝামেলা আছে। দেখছস ওই নামটা কাহিনী আছে? হালা ফোন বাইক দেখছস? দে 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 ফোন দে। শিকদার রে ফোনটা দে। তার মানে তুই আমার আব্বা?
কথা কম। কিরে ইব্রাহিম, বাপের ভুলে গেছস? তার মানে আমার বাবা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। ও ভাই, আপনাকে দুজনের বাপি ভাইসা রয়েছে। ভাই, আপনারা খুশি হন নাই আপনাকে বাপ যে বাইসা রয়েছে? যাও গা, আপনাকে খুশি অখুশি দিয়া আমার কি? আমি আপাতত এই আলীনগর ত্যাগ করতেছি। এমপির হাত থেকে বউরে উদ্ধার করো, তারপর বউরে নিয়ে গ্রামে ঢুকো। আপনারা চাইলে বাপ ফেরত পাইবেন, না চাইলে পাইবেন। ফেরত পাইবেন শর্ত ছাড়া, আর যদি ফেরত না চান তাইলে শর্ত আছে। বাকি আলাপ বউ উদ্ধার করণের পরে হইব। এখন আমি গেলাম। ওরে দিলওয়ালি, আমায় ছেড়ে তুই কোথায় পালালি? ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিজার পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই, ধরো!